মা ফাতেমা নবীর দেখার জন্য যখন আসলেন, আমার নবী আয়েশা সিদ্দিকার হুজরায় এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ঘরের দরজায় তাকায়া দেখো না কে এসেছে। মা ফাতেমা একটা দূর মাইরা কয়, আব্বা ও আব্বা ও ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ আর জীবনেও দেখি নাই, যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে গো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা মেহমান এসেছে, মেহমানকে ঘরের মধ্যে বসার জায়গা দিয়ে দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো এই লোকটা কেডা গো? আমার নবী বলে, ইনি হল মালাকুল মউত আজরাইল। ইনি সন্তান থেকে বাবাকে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। যেই মাত্র আমার নবী বলছে, ফাতেমা এত সন্তান থেকে বাবারে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। মা ফাতেমা কয়, নবী গো হইলে আপনি নাই, নাইলে আমি নাই, নাইলে হাসান নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আজরাইলকে কথা বলার সুযোগ দাও। এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা কয়, ও নবী গো, নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীরে সালাম দিছে কে? ও বন্ধু, আল্লাহ আপনারে সালাম দিছে। আমার নবী সালামের উত্তরটা নিলেন। আজরাইলের ডাক দিয়ে কয়, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি চান দুনিয়াতে সারা জীবন থাকবেন, আর যদি চান আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। আমার নবী বলে, আজরাইল আমি চলে যাব, কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমের বাইরে কোনো আওয়াজ নাই, আমি চলে যাব আল্লাহর ডাকে। কিন্তু আমার একটা কথা আছে। কয় কি? কেন তাহিরি নবী নবী করে, কেন মোস্তফা নবী নবী করে, কেন দৌলত নবী নবী করে? ভাইয়ের নামটা কি? কেন আবু সাইদ খান সাহেব কেন নবী নবী করে? চেয়ারম্যান সাহেব কেন নবী নবী করে? আমার টিটু কেন আজকা ইসলামের ছায়া তুলে নবীর কালিমা পড়ার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে? বন্ধুরে একটা সেকেন্ডের জন্য আমার নবী তোমারে বলে না। আমার নবী দুনিয়াতে আইসা কই, উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে, আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই, কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে, সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গো, সব কষ্ট তুমি আমি নবীরে দিয়া দাও। এরপরে আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওরে মরণ কেমন কষ্ট জানো নি? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও সাকরাতুল মউতের কষ্টের তৃষ্ণা তোমার মিটবে না। তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড্ডিগুলা যে ভাঙ্গা যাইব, দুনিয়ার কোনো সার্জারি যা তোমার ভাঙ্গা খুঁজা পাইব না। তোমার রগগুলা যে সিরা যাইব, পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রগ জোড়া লাগাইতে পারবে না। তোমার শরীরে তাজা রক্ত যে পানি হয়ে যাইব। সারা দুনিয়ার রক্ত ভিতরে ডুইকা দিল আর পানি রক্ত হবে না। আমার নবী ডাক দিয়ে কই, আজরাইল তুমি আমার সব কষ্টে দিয়ে দাও। ওই দিক দিয়ে সিদ্দিকে আকবর শুনলেন আমার নবী দুনিয়া থেকে আল্লাহ রবের দিদারে চলে গেছে। হযরতে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়া ডাক দিয়া কই, যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, তারে আমার তলোয়ার দিয়ে কল্লা ফালাইয়া দিব। নবী কোনোদিন যাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বু রে আব্বু, আবু বকর কয়, উমর শান্ত হও, এভাবেই তো যেতে হবে। কিন্তু উমরকে ডাক দিয়ে কয়, শান্ত হও। উমর বলে মানি না। কয়, শান্ত হও। উমর বলে মানি না, আমার নবী যাইতে পারে না। আমার নবীরে দেখলে ক্ষুধা দূর হইয়া যায়।
নবীর পিছনে নামাজ পড়লে অন্তর উজালা হইয়া যায়। ওই নবী চলে গেছে, আমরা থাকবো কেমনে? এবার আবু বকর সিদ্দিক কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিছে। যেই মাত্র উমরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলো, উমরের অশান্ত মনটা সেকেন্ডে শান্ত হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি পাইতে গিয়া কিছু বিলম্ব হয়েছে, কিন্তু হারাইতে যাইয়া আমার বিলম্ব হয় নাই। এখন বলবেন হুজুর, সেকেন্ডে সেকেন্ডে আপনি কি হারাইতেছেন, যেটা হারানোর পরে আর ফিরে আসে না? জবানটা বলে খুলে বলেন, এই হারানোর নামই হলো আপনার আমার জিন্দেগির হায়াতের সময়। কথা বলেন ঠিক না? পাইতে গিয়ে অনেক সময় যায়, হারাইতাছি আমার জীবন। যা পাইতেছি সব ক্ষণস্থায়ী, আমার জীবনটা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, আর আমার জীবনে ফিরে আসবে না। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, এই মাহফিলে এসেছেন, মুখ আছে কথা বলা যায়, সব জায়গায় কথা বলা যায় না রে বাবা। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। হাত আছে ধরা যায়, সব ধরা যায় না। বন্ধুরে আমার, ও ফরদাবাদের বাবা, একটাবার খেয়াল করেন। মা বোনরা মনে আসছে আজকে, তাইলে আমার মা বোনরা পর্দার আড়ালে আছে না নাই? মা, ও মা, তোমারই বলি, মাগো মা, তোমারই বলি, আমরা তো তোমার পেট থেকে আসছি গো মা, অনেক যন্ত্রণা তোমার দিয়াইছি গো মা। কিন্তু একটা বার খেয়াল করেন, হাদিস শরীফের মধ্যে বাবার কথা বলছে আমার আল্লাহর হাবিব একবার, আর মায়ের কথা বলছে আল্লাহর হাবিব তিনবার। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিছু কিছু নারীরা মাঝে মাঝে টিএসসির মরে গিয়া সমান অধিকার চাই। ওই পুরুষের যেই অধিকার, আমাদেরকেও সেই অধিকার দেওয়া লাগবে। ওরা মনে করে ওদেরকে বুঝিস ঠকানো হয়েছে। না গো না, ও মা, তোমাকে ঠকানো হয় নাই। তোমাকে ঠকানো হয় না কেন জানোনি? তোমাকে যে ভোগ করবে, তোমাকে যে নিয়ে যাবে, তোমাকে মহারানা দিয়ে সম্মান দিয়ে নিয়ে যাবে। ঠিক কি না রে বাবা? 2 নম্বর হলো, তোমার বাবার বাড়িতে তোমার অংশ আছে, তোমার স্বামীর বাড়িতে গেলেও তোমার অংশ আছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মা, আমার আল্লাহর হাবিব তোমার কদমের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছে। এই জন্য আম্মা, ও আমার মা, পায়ে ধরে বলি, দুনিয়ার তাইলে বেতাইলে হাওয়া গরম হাওয়ায় দৌড়াদৌড়ি করিও না। কারণ তোমার আসল নায়ের কিন্তু বানসারামপুর থেকে ফরদাবাদ নয়, ফরদাবাদ থেকে রামচন্দ্রপুর নয়। তোমার আসল নায়রের ঘর হলো নীরব একটা জায়গা, ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জিনিসটা যখন কাহারো চোখের সামনে থাকবে, নবীর শান গাইলে তার ভালো লাগবে, ওলি আল্লাহর শান গাইলে তার ভালো লাগবে, মা বাবার শান গাইলে তার ভালো লাগবে। যুবকের দল, আমরা আজকে বেসামাল হয়ে গেলাম একটা মাত্র কারণে। আমরা সবাই বেসামাল হয়ে গেছি, দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেছি। যুবকের দল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় চাষে আর সারাটা পৃথিবী তার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার কিশোর বয়সের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আমার নবীর একটা হাদিস মুখস্থ রাখেন। ওই হাদিসটা হলো, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতাল্লাহ। আমার নবী বলেছেন,
যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঈমানটা বড় দামি সম্পদ রে বাবা। যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই গভীর মনোযোগ। আমি বলি না, আমার আল্লাহর কোরআন কয়। আমার আল্লাহর কোরআন বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কসম করেছেন কোরআনে। এক জায়গায় আমার আল্লাহকে ওয়াল ফাজরি ফজরের কসম আল্লাহ আকবার কইতেন না। আরেক জায়গায় কয় ওয়াল আসরি আসরের কসম। এরপরে আল্লাহ কসম কাটটা কয়। আমরা দেশের মধ্যে কসম কাটে না? কসম কাটলাম তোর খবর আছে, তোর নামায় খাইতাম। কসম কাটেনি। কসম কাটছে তুই যদি এই পানির মধ্যে বুড় পারস তাহলে তুই শেষ। জামাই কইছে এই পানির মধ্যে গোসল করলে তুই শেষ, মানে তালাক। তালাক কসম কাটলাম তুই তালাক। বউ যায় 2 ঘন্টা পরে এই পানির মধ্যে গোসল করছে, বউ আসেনি। আছে আছে আছে। হুজুরের কাছে গিয়া কয় হুজুর আমার স্বামী বলছে এই পানির মধ্যে গোসল করলে আমি বলে তালাক। হুজুর কইছে তালাক কইছে না। কই কি লাগা? কই সময় জোয়ার আসেন, জোয়ারের কারণে ওই পানি চইলা গেছে সামনে। মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে। ঠিক না বলো? খোদা কি কসম! আল্লাহ যখন কসম কাটছে তাইলে বোঝা গেল তোমারও খবর আছে, আমারও খবর আছে, আপনারও খবর আছে। হাত তুলে বলেন ঠিক না বলেন? সাউন্ড ঠিক করেন। আল্লাহু আকবার জোরে গান। আল্লাহ বলে আসরের কসম। কসমটা খাইছে কেডা? আল্লাহ কয় কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম কাইটটা গয় আমি আল্লাহ মানুষ বানাইছি, এই মানুষ ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ কসম কাটলাম। আল্লাহ যদি কসম কাইটটা ক্ষতিগ্রস্ত, কোনো বান্দা লাভবান হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আসেনি রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। ও আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলা, তুমি আবার ক্ষতিগ্রস্ত ঘোষণা করলা। আল্লাহর শর্ত আছে, 2টা কন্ডিশন যারা গলার মালা বানাইব। এই সূরার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ বলেন আমি আল্লাহ কসম কাটতে বলছি সব ক্ষতিগ্রস্ত, কিন্তু 2টা মালা যারা গলায় লাগাইছে তারা সারা। এখন বলবেন তাহিরি হুজুর ওই লোক 2টাকে, ওই 2 কন্ডিশনওয়ালাটা আবার কি জিনিস? আল্লাহ বলে যাদের ঈমান আছে, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। জোরে কেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর এক জায়গায় বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ঈমানদার আর নেক আমলকারীদের জন্য। আপনারা ফর্দাবাদের বাবারা চিল্লাইয়া বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আমরা যে ঈমানদার কোনো সন্দেহ আছে? আমরা সবাই ঈমানদার।
ইমানদার যারা নবীর সবুজ গম্বুজ দেখলে পাগল হয়ে যায় তারা, ইমানদার যারা নবীর রওজা দেখলে পাগল হয়ে যায় তারা, ইমানদার যারা দুরূদ পড়লে তারা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ও ইমানদার হওয়া লাগবে। কেমন ইমানদার হতে হবে জানো? ইমানদার হতে গেলে অন্তরের ভিতরে একটা ভয় আনতে হবে। কি ভয় জানেননি? আমি যদি নবীরে না মানি শাস্তি দিবেন কে? আমি যদি কথা মতো না চলি শাস্তি দিবেন কে? এই জন্য শুরুতেই আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে তাইলে অটোমেটিকলি আল্লাহর আদেশগুলো আপনি দায়িত্বহীনভাবে মেনে ফেলবেন। আর আল্লাহর ভয়ের ফিলিংস যদি আপনার অন্তরে না আসে, বাবা বলেন, ইয়া বলেন, গাঞ্জা বলেন, খাওয়ার সময় যাররা পরিমাণও টেনশন হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ভয় আসলে চিন্তা করবেন, আমি তাহেরির বিরুদ্ধে গীবত করতেছি, দোকানে যদিও আমি বৈশা গীবত করতেছি, তাহেরি না জানলেও যদি তাহিরি নির্দোষ হয় এই দোষটা আবার আমার উপরে এসে পড়বে। আমি যদি তাহিরির মা বাপ তুল্লা গালি দেয়, নবী বলেন যারা পরের মা বাবাকে গালি দেয় ওই গালিটা তার নিজের মা বাবার উপরে এসে পড়ে যায়। এই জন্য আপনি যার সমালোচনা করবেন, খবরদার খবরদার সমালোচনা করবেন না। কারণ যারে আপনি সমালোচনা করে কষ্ট দিলেন, এমনও হতে পারে ওই লোকটার আগে আপনার মরণ হয়ে যেতে পারে, ক্ষমা চাইবার সুযোগটাও আর নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, ধাপে ধাপে আমি মূল ঘটনার দিকে চলে যাচ্ছি। আমাকে বলা হয়েছে হুজুর সব দিক দিয়ে টাচ দিয়ে আওয়াজ করবেন, এই জন্য আমি সব দিক দিয়ে টাচ দিচ্ছি রে বাবা। বন্ধু, অনুরোধ 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 করে বইলা যাই, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এসে বলেছেন আল্লাহর ইবাদত করো, নবী আমি নবী পাকের গোলামি করো। আর আজকে আমার আল্লাহর হাবিব যখন বারবার বলছে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত করো, কিন্তু আমার নবীরে মানে তো নাই, বরং নবীরে পাথর মেরে রক্ত দিয়ে লাল কইরা ফেলাইছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীরে মারে, এই বাঞ্ছারামপুর নবীরে মারে। আচ্ছা, আমরা ফরদাবাদের মানুষ যদি নবীরে পাইতাম, মারতাম না চুমা লাগাইতাম? কদমে পড়ে যেতাম, কদমে পড়ে বলতাম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ তো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ, তো জন্ম আমার নবীর যুগে। নবীরে দেখতে চাই কি চাই না?
আরো বড় করে বলো চাই কি চাই না? এ বন্ধুরে, আমার নবী বলছে তোমরা আল্লাহর ইবাদত করো। যারা নবীর কথা মানছে তারা আবু বকর হয়ে গেছে, আর যারা নবীরে মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এ আমার যুবক, আস্তে আস্তে ঢুকো, কোনো আওয়াজ নাই, নীরব থাকেন। আমি হামতাম করব না, দলিলের বাইরে কথা বলবো না। সব মানুষ ক্ষতিগ্রস্ত হইলে আমরা উপায় নাই। আল্লাহ বলছে ঈমান আনো আর নেক আমল করো। ওই নেক আমলের মধ্যে সর্বোচ্চ ইবাদতের নাম হলো সালাত এবং নামাজ। আপনারা জবান খুলে কোন এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবীর জিন্দেগিতে যতদিন পর্যন্ত নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করেছে, কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে। যেই মাত্র আমার নবী উপেনে বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করো, আমি নবীরে মানো, ওই মুহূর্তে কাফেররা ডাক দিয়ে কয় না না, মানব না। আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখব না, আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে থাকব। এরপরে আমার নবী বলছে, ও পৃথিবীর মানুষ, তোমরা আখিরাতের জবাবদিহিতার কথা মনে করো। দেখেন আমি কেন বলছি আল্লাহর ভয়ের কথা। আল্লাহকে যারা ভয় করে, কবর আযাবের চিন্তা তারা করে, হাসরের ময়দানের জবাবদিহিতার চিন্তা তারা করে। আল্লাহকে ভয় করলে দেখবেন বিপদ থেকে আমার আল্লাহ কেমনে উদ্ধার করে ফেলাই। তিন বন্ধু, কয় বন্ধু? আরো জোরে কয় বন্ধু? তিন বন্ধু, তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে। গুহার সামনে এত বড় একটা পাথর পড়ে গেছে। তিন বন্ধু মিলনা পাথরটা বের করতে পারে না। মুখের মধ্যে পাথর, চিৎকার দিলে বাহিরের কেউ শুনে না। এবার তিন বন্ধুর অন্তরের মধ্যে তিনটা কথা জাগ্রত হয়েছে। এক নম্বর, পাথর সরাইতে পারি না। দুই নম্বর, চিৎকার দিলে মানুষে শুনে না। তিন নম্বর, খাওয়া দাওয়াও খাইতে পারি না, না খাইয়া এখানে মরা লাগবো। তিনটা সমস্যা বড় জটিল। এই জটিল সমস্যায় যখন পড়েছে, চিৎকার দিলে মানুষ যদি শুনতো তারে বাঁচানোর জন্য দৌড়ায় আসতো, কিন্তু তারা চিৎকার দিলেও মানুষে শুনবে না। তার মানে হলো দিন এবং রাত বোঝা যাবে না, কিসের খাবার কিসের দাবার, তারা টেনশনে পড়ে গেল। একে আমরা রে বাঁচাইবো, আমরা যে বিপদে পড়ে গিয়েছি। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয়, বন্ধু রে, ও বন্ধু, আল্লাহ সারা কেউ আপন নাই। রাশি রাশি পাপ লইয়া গুহার ভিতরে ধরা খাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, সৌরভ বিকাল সদি তেলাওয়াত করছি দিকে কি খারাপ লাগছে? আল্লাহর ধরা কি নরম না শক্ত? কথা কনে রে। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আহা, অনেক অত্যাচার করছে, গুহার ভিতরে নিয়ে আটকাইছে। এবার বন্ধু একটা আরেকটারে ডাক দিয়া কই, কিতা করতাম? কি করবি? না খাইয়া মরণ লাগবো। ডাক দিলে কেউ শুনতো না। এখন আরেক বন্ধু ডাক দিয়ে কই, দোস্ত একটা কাম করি, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটারে পুঁজি বানাই আল্লাহরে ডাক দিয়ে দেখি আল্লাহর দয়া হয় কিনা। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে এক বন্ধু গুহার ভিতরে তাইকা আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, আমি একটা মেয়ের প্রতি আসক্তি ছিলাম, একদিন মেয়ের পিছনে ঘুরলাম, মনের আশা পূরণ হয় নাই। 2 দিন মেয়েটারে ধরতে চেষ্টা করলাম, আমি পারি নাই। 3 দিনের মাথায় আমি মেয়েটারে দৌড়ানি দিলাম,
হোঁচট খাইয়া মেয়েটা জমিনে পড়ে গেছে। ওই মুহূর্তে আমি তার শরীর থেকে ওড়নাটা টান দিয়া ছোটায় ফেলাইলাম, বডি দিকে কাপড়টা খুইল্লা ফেলাইলাম, মাটির মধ্যে তারে ধাক্কা মেরে ফেলাইয়া আমি তারে ভোগ করার জন্য গেলাম। মেয়েটা ডাক দিয়া কইছে, আল্লাহর বান্দা শুনেন, আমি দৌড় দিয়া অপারগ হয়ে গেছি, আর যাইতে পারি নাই, মাটিতে পড়ে গেছি, শক্তি হারায় গেছে, আমি এখন আর আমার কোনো পাওয়ার নাই। আমি জানি আপনি আমাকে এখন বুক করবেন, কিন্তু আমার ক্ষমতা নাই, কেউ আমারে দেখবেও না, আপনি আমার কাজ করবেন। কিন্তু আপনারে একটা কথা বলতে চাই। কয় ঠিক আছে, তাড়াতাড়ি বলো। মেয়েটা ডাক দিয়া কয়, ও যুবক, আমি নিরুপায়, তোমার শক্তি আছে, আমারে বুক করতে পারবা, কিন্তু আল্লাহকে ভয় করো। তিনবার আল্লাহরে ডাক দিয়ে, এখন তিনবার আল্লাহরে ডাক দেন। যুবক, সেই মাত্র মেয়েটা বলছে, যুবক রে, ভয় করো আমার আল্লাহরে। ছেলেটা কয়, আল্লাহ, ওই দিন আমি চূড়ান্ত অবস্থায় তাই কেউ তোমার বান্দিটার আমি বুক করি নাই, তোমারে যদি আমি অন্তর দিয়া ভয় করি না, মেয়েটার সেই দিন সাইরা থাকি, আজকে আমার গুহার সামনে দিকে পাথরটা তুমি সরাইয়া দাও। এই কথা বলতে দেরি, তিনটা বন্ধু তাকাইয়া দেখে পাথরটা মুখ দিকে দূরে সইরা গেছে। আল্লাহু আকবার বলেন। আর যেরকম ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝাইতাম চাইছি, গুনার দিকে তাকাইলে তো দুজক ছাড়া কিছুই দেখি না, গুনার দিকে তাকাইলে তো দুজক ছাড়া কিছুই দেখি না। যদি জীবনে বালা কাম কইরা থাকেন, আল্লাহরে কইবেন, আল্লাহ, যদি আমার জিন্দেগি থেকে একটা রাইতের ইবাদত তুমি কবুল করো, এটাই আমার নাজাতের যাওয়ার উসিলা গো আল্লাহ। ও আল্লাহ, আমি একটা মাদ্রাসায় দান করছিলাম, ও আল্লাহ, আমি একটা বাচ্চার মাথায় হাত বুলাইয়া দিছিলাম, ও আল্লাহ, আমি একটা মানুষের কষ্টদায়ক বস্তু মাথায় বোঝা তুল্লা দিছিলাম, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, সমাজে মেয়ের বিয়ে হয় না, আমি গোপনে গিয়ে তার সহযোগিতা করে 2000 টাকা দিয়ে আইছিলাম। ঈদের দিন নতুন কাপড় পরতে পারে না, আমি যাইয়া তার 2000 টাকা দিলাম নতুন কাপড় কিনার বাল্লাইয়া। আল্লাহ, আমি বেশি কিছু পারি নাই, তবে এতটুকু বলতে পারি, এই কাজগুলো আমি অন্তর দিয়া তোমার সন্তুষ্টির লাগে আমি করেছিলাম। আল্লাহ কবুল হয়েছে নি? দেখবেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, দেখ আমার বান্দা কেমনে আমারে ডাকতেছে চোখের পানি ফালাইয়া। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আছে, তোমার নেকি লিখতেছে, বদি লিখতেছে। এই জন্য আমি তাহিরি একটা কথাই বলে দিয়ে যায়, আল্লাহর ভয় রাখলে কি লাভ আছে শুনে যাও। তোমার ডানে বিপদ আপন কেউ নাই, বামে বিপদ আপদ কেউ নাই, সামনে বিপদ সহযোগিতার কেউ নাই, পিছনে বিপদ সহযোগিতার কেউ নাই। তুমি মনে করতেছো তোমার কেউ নাই, আল্লাহ কয় তোর অন্তরে শুধু আমার ভয়ের সফটওয়্যারটা লাগাইয়া দে। গুনাহ করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে, চুরি করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে, ওজনে কম দিতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে, মা বাপরে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে, বাবারে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে। আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর ভয় শুধুমাত্র আমার তোর অন্তরে রাখ। চতুর্দিকে শুধুমাত্র বিপদ আর বিপদ, চতুর্দিকে শুধুমাত্র বিপদ আর বিপদ। মানুষ যতই তোর চেষ্টা করুক না কেন, আমি আল্লাহর ভয় যদি তুই অন্তরে রাখস, আমি আল্লাহ তোরে সহযোগিতা করার জন্য যথেষ্ট। আর জোরে জোরে কহন আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ আসেনি বাবা, আমাদের গুনাহ আসেনি বাবা।
বলেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি একটু দাও মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তোমার নাম কি? টিটন, হিন্দু ছেলে, সে মুসলমান হয়েছে। মারহাবা বলেন না। আমাদের ভিন্ন ধর্মের হিন্দু ছেলে এফিডেভিটের মাধ্যমে আজকের মাহফিলে মুসলমান হওয়ার বিষয়টি তিনি প্রকাশ করেছেন এবং তাকে আমরা সকল মুসলমানরা আমাদের ভাই হিসাবে আমাদের বুকে তুলে নিলাম। সবাই কি রাজি আছেন? সবাই আছেন? আমরা আলহামদুলিল্লাহ। বসেন, ইনশাআল্লাহ আমি কথা বলবো। হ্যাঁ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? ইনশাআল্লাহ আপনি বসুন। ইনশাআল্লাহ সকলে বলি মারহাবা। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। সুবহানাল্লাহ। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মারহাবা। দয়ার মালিককে আর জোরে বলো, দয়ার মালিককে। আপনার কি কষ্ট হচ্ছে আমার কথা? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, এমন ধর্ম পেয়েছি
সারা বিশ্বে মানুষ ওই ধর্মের সুশীতল ছায়া তলে আসতেছে। বয় একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। আমার শুরুর মালিক কে? আমার শেষের মালিক কে? আমার টিটুরে হেদায়েতের মালিক কে? মারহাবা বলেন। এটা আমাদের ইসলামের বিজয়, আমাদের আল্লাহ দেন, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জাল্লু আগার হো মিম হাও মিম দল জাল্লু আগার হো বেনজির বেমিসাল সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যখন আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না? আল্লাহ কয়জন? হিন্দুরা জানে আল্লাহ কয়জন, ওনারাও কিন্তু জানে আল্লাহ একজন স্রষ্টা। খ্রিস্টানও জানে আল্লাহ একজন স্রষ্টা, ইহুদিরও জানে আল্লাহ একজন স্রষ্টা। সবাই জানে আল্লাহ একজন আছে, কিন্তু যুগে যুগে যে আমলে যেই নবী এসেছে ওই নবীকে মানলে হয় ইমানদার। কথা বলেন ঠিক কিনা? মারহাবা মারহাবা মারহাবা। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বানশ্রামপুর প্রথম গাইতেছি কোন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী আপনার নবী উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের জন্য দিবানা। আমার নবী সুখের কালো উম্মত বলে নাই। আমার নবী পাথরের আঘাত খেয়ে আমার নবী উম্মত একটা সেকেন্ডের জন্য বলে নাই। নবী রুহানি জগতে থাকতেই উম্মতি, দুনিয়াতে আসার পরে কই উম্মতি, পাথরের আঘাত খায়াও কই উম্মতি, মেরাজে যাই আল্লাহর সঙ্গে দিদার সময়ও কই উম্মতি। এ যুবক, তোরে নবী বলে না আর তুমি নবীকে বলে গিয়েছো। খবরদার খবরদার, আমার নবীর জিন্দেগি খুঁজে দেখো। সোমবার, জোরে কোন কি বার? আওয়াজে মানি না, জোরে কোন কি বার? সোমবার আমার নবী, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকেছে। যাইয়া তিনি নামাজ পড়ালেন, মঙ্গলবারে নামাজ পড়ালেন, বুধবারে মাগরিব পর্যন্ত নবী নামাজ পড়ালেন। আমি দেখে আসছি। সুবহানাল্লাহ না? চেয়ারম্যান সাহেব মালা টানা নাইও কিতা করছ তোরা? একটা মালা দিলাম বলে গরম মানে সম্বর্ধনা দন লাগে না বেড়া? কিতারে করছ তোরা? অসুবিধা নেই, হাত মিলে। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, রাইজিং প্লেয়ার, মানে যুবক পাইছেন। মারহাবা কন, ঠিক কিনা কন? মারহাবা কইতো না রে। আল্লাহ পাক কবুল করুক, আমিন কন। আমি গেছি, খুশি হইছি।
আমি যাওয়ার পরে মদিনায় যখন গেলাম, নবীর হুজরাটা আর মেহরাবটা মাত্র 30 সেকেন্ডের রাস্তা। এই হুজরা থেকে মেহরাবে যাইতে, এটাই ছিল মসজিদে নববী, এখানে রাসূল নামাজ পড়াইতেন। এটার পাশে হইলো 1 সেকেন্ডের রাস্তা, হইলো মেম্বার, একদম কাছে মিম্বর, মেহরাব, রওজা, মাঝখানে জায়গাটা হলো রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটাকে আমার রাসূল জান্নাতের টুকরা বলেছেন। এই জায়গায় নামাজ পড়লে একটা ঘটনা ঘটে। আমি নামাজ পড়ছি ইনশাআল্লাহ। আমি যখন বাইরে এসে নবীর মেহরাবের মধ্যে এমনি দইরা এমনি চুমা দিছি, আমার হাজি সাহেব কয়, ইয়া হাজি শিরিক শিরিক। আমি কইলাম পিরিত পিরিত। এই কথা আমি সব শিখাইতাছি, বাংলা মাইরা দিবেন, ঠিক আছে? আরবি না বলে কেন মারবেন? বাংলা মাইরা দিবেন, ঠিক আছে? আমি যেখানে যা লাগে তা হই, যে আমি কি যা লাগছে তা হই করছি। মারহাবা কইতো না রে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বলো? এ আপুড়ি বেশি সিলাইতেছি নাকি তা আবার? না, মুরব্বিরা অনেক কষ্ট হইতে পারে। বন্ধুরে আমার, ও আমার ফরদাবাদের বন্ধুরা, আমার নবী সোমবারে আয়েশার ঘরে গেছে গো, এবার মঙ্গলবার নামাজ পড়াইলেন, বুধবার নবী মাগরিবের নামাজ পর্যন্ত পড়াইয়া কিন্তু ইশারের নামাজের টাইমে আর মসজিদে যেতে পারে নাই। ইশারের নামাজের টাইমে 2 বার নবী দাঁড়াইছে, 2 বার নবী বেহুশ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা শরীরটা বেশি ভালো না, শরীরটা বেশি ভালো না। আমার দেশে দেখবেন একটু কোমর বেদনা হইলেই দেখবেন চেয়ার লইয়া মসজিদে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? অত সোজা না আল্লাহরে ফাঁকি দেওয়া। ক্ষেত বাঁচতে পারে, বয়া মুততে পারে, হারে আটতে পারে, বস্তা টানতে পারে, মসজিদে গেলে প্রথম কাতারে চেয়ার লইয়া বয়া জায়গা। আমার নবী কয়, দাঁড়াইয়া নামাজ না পড়লে বৈশা নামাজ পড়বা, বৈশা না পড়লে শুয়া পড়বা, শুয়া না পড়লে ইশারায় পড়বা, ইশারায় যদি না পারো তাইলে কাফারা দিয়া ফালাইবা। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ জান্ডা চলে ততক্ষণ চেষ্টা করবেন, নাইলে হত্যা করবেন। আর ম্যাক্সিমাম চেয়ার দিয়া নামাজ পড়িনার মধ্যে দেখছি ম্যাক্সিমাম ওই বড় লোক। ও চেয়ারটা কোথায় নিয়ে আসো? চেয়ারটা কোথায় রেখেছো তোমরা? ইমাম সাহেব চেয়ারটাকে রাখতে পারেন না এখানে? রাখ, শুধু জিফুতের বাপ হয়েছে দিকে সেত্রা করি না, নাইলে আগের হাইট চত্রা কিন্তু তখনও বলছি না। অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দিছি না। হিডা হইতো হিডা, হিডা হইতো হিডা, মনে আসেনি? সবাইকে ফাঁকি দিলেও একজনকে ফাঁকি দেওয়া যাবে না। জবান খুলে বলো, তিনি কে? গান গাইতেছিস বেড়া, এই ইউটিউবার ইতা ভাইরাল করিস, আফেদামে জিনিস ছাড়িস না, আহিরে তার কম জ্বালাইছত না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলো? এটা নতুন আনছি, খুব ভালো লাগে না? ঠিক আছে, তো বাকিটা লিখালাম মনে, এটা শিরোনাম, এটা হলো ট্রেইলার, ঠিক আছে? আমার যুবক ভাইরা, তবে যতক্ষণ আজকে জিকির হবেন ইনশাল্লাহ, পুরা রেডি হয়েছি, রেডি হয়েছি, ঠিক আছে ইনশাল্লাহ। তবে কিছু কথা তো শুনতেইব, কিছু কথা তো বাড়িতে নিতেইব। তাহলে ওয়াজের ভিতরে দিকে ওয়াজটা মনে আসেনি, ভয় কর্ম একজনটা, তিনি কে? ভয় করলে লাভ আসেনি। আচ্ছা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? এতিমের মাথায় হাত বুলানো লাগবে না? এতিমের মাথায় হাত বুলাইলে সওয়াব আসেনি? আমার নবী মাগরিবের নামাজ পড়াইলেন, ইশারের নামাজের টাইমে আমার নবী 2 বার বেহুশ হয়ে গেলেন, মসজিদে যাওয়ার জন্য দাঁড়াইছে। এরপরে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা ও
ও আয়েশা আমি যেতে পারবো না গো, আমার আবু বকর রে বলো নামাজটা পড়াইবার জন্য। আল আয়েশা সিদ্দিকা কে? আয়েশা সিদ্দিকা হলো এমন একজন স্ত্রী যে স্ত্রীটা সবচেয়ে সুন্দরী। এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকারে সব সময় হুমায়রা বলে ডাক দিত। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। এই জন্য আপনারা ফর্দাবাদে মোবাইলের মধ্যে স্ত্রীর নাম যদি হয় তাহমিনা, নামটা রাখবেন জান। দেখলে স্ত্রী বড় খুশি হবে, কথা গণ ঠিক কিনা? আমার নবী এইভাবে ডাকছে লাল সুন্দরী। সুন্দর দিকে কয় লাল সুন্দরী, এমন ভাবে স্ত্রীকে নাম রাখবেন, এটা সুন্নতে রাসূল। বন্ধুরে আমার হাসেন আর যাই করেন, তাহিরি দলিল ছাড়া কথা কয় না। এই জন্যই তো একদল কই তাহিরি বালা, আরেক দলে কই তাহিরি বালা না, কথা গণ ঠিক কিনা? এই দিকে তাকাইবার আমার সময় নাই। ও যুবক, মারহাবা কয় না রে, কে যে আনছো রে বেটা, ধন্যবাদ ধন্যবাদ। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। আমি ফর্দা বাদাইসা সাজাইলাম রে বাসর, মালা পরলাম গোলে, একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক না? আমার নবী ডাক দিয়া বলে আয়েশা, ও আয়েশা, ও আয়েশা, ও আয়েশা রে, আমার আবু বকর রে বলো নামাজটা পড়াইবার লাইগা। আমার আয়েশা কি উত্তর দিছে জানেননি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা যে দিল নরম, আপনি তো জানেন। আপনি অসুস্থ অবস্থায় থাকবেন ঘরের ভিতরে, আমার আব্বা কেমনে দাঁড়াইব মেহরাবের ভিতরে মুসল্লার উপরে? আমার আব্বার মন মানবে না গো নবী। আপনি অসুস্থ হলে তো আমার আব্বা পাগলের মতো হইয়া যায়, কেমনে ওখানে গিয়ে নামাজটা পড়াবে? আপনি বরং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন নামাজটা পড়াইবার লাইগা। আমার নবী ডাক দিয়ে, ও আয়েশা, আমি বলছি আমার আবু বকরই নামাজ পড়াবে। এবার বুধবারে এশারের নামাজটা পড়াইলেন, বৃহস্পতিবারে ফজরের নামাজটা পড়াইলেন। যখন বৃহস্পতিবারে যোহরের নামাজের টাইমটা কইয়া গেল, ও বন্ধু, আমার নবী বলে আয়েশা আমি মসজিদে নামাজ পড়তে যাব। আমার নবী দুইটা সাহাবীর কাদের মধ্যে বর দিছে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী কারা জানেননি? যে এই সাহাবীটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। ওই সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে আমার নবী হাত মুবারকটা রাইখা মসজিদের ভিতরে গিয়ে ঢুকে গেছেন। এই ওয়াজটা বেশি বেশি করার মূল কারণ হলো আমরা মিলাদুন নবীর আলোচনা শুনি, কিন্তু আমার নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পদ্ধতিটা, আমার নবী দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার ঘটনাটা আমরা অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করি না, বললেও সময় পাই না। আজকে যেহেতু সময় পাইছি, এই কথাগুলো, এই পোলাপানগুলা দরকার। আমার নবীর আগমন এবং নবীর বিদায় জানার দরকার আছে, যেহেতু আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, দিলটা নরম করে দেওয়া লাগবে, দিলটা নরম করে দেওয়া লাগবে গো। ওই মুহূর্তে আপনার নবী, আমার নবী কয় আয়েশা আমি মসজিদে যাব। দুইটা সাহাবীর কাদের মধ্যে আমার নবী দুইটা হাত মুবারক রাখলেন। বন্ধু
একটা সাহাবীর নাম মৌলা আলী, যেই আলী সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করছে, যেই আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর ডাক দিয়ে কথা বলছে, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের মধ্যে আমার নবী হাত মুবারকটা রাইখা মসজিদের দিকে রওনা দিছে যোহরের নামাজের টাইমে। যাইয়া দেখতেছি মুসল্লিরা লাইন ধরে নামাজ পড়তেছে গো। আর হযরতে আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ আদায় করে ফেলাইছে। যখন আমার নবীরে ওই মেহরাবের বরাবরে যখন নিয়ে গেল, সিদ্দিকে আকবরের বাম পাশে আমার নবীরে দাঁড় করালো। যেই মাত্র দাঁড় করাইছে রে বাবা, আমার নবী আপনার নবী ওই মেহরাবে যাওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক মেহরাবের ইমামতির জায়গা ছাইরা দিয়া আমার রাহমাতুল লিল আলামিনকে মেহরাবের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে আমার নবী নামাজ পড়াইছে। আপনারা ফরদাবাদের বাবারা ডাক দিয়ে এখন এই নামাজ আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে না কি রে বাবা? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই। একান্ত কাজের কারণে যদি নামাজটা কাজা হইয়া যায়, পরে হইল নামাজটা সুযোগ করে আদায় করে নিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নামাজটা পড়াইয়া এমন একটা ভাষণ দিয়েছেন, একেবারে সাহাবায়ে কেরামগণ প্রত্যেকটা সাহাবী পুরা কাতর হইয়া গেছে। মনে হয় যেন এই ভাষণ আমার নবীর জীবনের শেষ ভাষণ, মনে হয় যেন এই ইমামতি নবীর শেষ ইমামতি। সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। আর এই মুহূর্তে আমার নবী যে বাড়িতে চলে গেছে, বৃহস্পতিবারে গেছে আর আসতে পারে নাই, শুক্রবারও নবী আসতে পারে নাই, শনিবারও নবী আসতে পারে নাই, রবিবারও নবী আসতে পারে নাই। সোমবারে ফজরের নামাজের টাইমে আমার নবী আস্তে আস্তে শোয়া থেকে উঠা নিজের ঘরের পর্দাটাই এমনি সরাইয়া মেহরাবের দিকে তাকাইয়া রইছে। সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি নামাজ পড়াইতে আসবে, এইভাবে তারা আশার বাসা বাঁধছে। বাঁধার পরে আমার নবী হাত দিয়ে কয়, না না তোমরা আদায় কইরা লও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আপনি কি মসজিদে যাবেন নাকি? আমার নবী বলে, আয়েশা আমার জানে ধরে না গো আয়েশা। আয়েশা কয়, নবী গো আপনি দেখতেছি আপনি দৌড় দৌড় করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন, আবার মুখের মধ্যে মুচকে হাসি দিয়া হাসতেছেন, এর কারণ কি গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে এই কান্না আমার দুঃখের কান্না নয়। দেখবেন এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, আলেম পরীক্ষা চলতেছে, পরীক্ষায় ফেল করলে চোখের পানি ফালাইয়া অনেক শিক্ষার্থী কান্দে। আবার কিছু কিছু পোলাপান গোল্ডেন A+ পাইলে আনন্দের সঙ্গে তারা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে। বিদেশে কেউ মারা গেলে সন্তানের লাশ নিয়ে আইলে মা চোখের পানি ফালাইয়া কান্দে। আবার পোলা বিদেশ থেকে সুস্থ হয়ে আসলে মা সন্তানের জড়াইয়া দড়াইয়া কান্দে। দুইটা কান্নার চোখের পানির ব্যাখ্যা এক না, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না। বন্ধু ও ফরদাবাদের বাবা, আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার সুখের কান্না। দেখো 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 আয়েশা আমার আবু বকরের পিছনে মসজিদে কেমনে নামাজ পড়বার লেগে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি নবী আল্লাহর দেওয়া দায়িত্ব যে পরিপূর্ণ করেছি। আমার আবু বকরের মেহরাবের দিকে তাকাইয়া দেখো, আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেলেও আমার প্রেমিকরা এইভাবে লাইন ধরে মসজিদের মেহরাবের পাহারা দিয়া রাখবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে আমার নবী একেবারে আয়েশারে ডাক দিয়ে, ও আয়েশা, ও আয়েশা আমার শরীরটা বড় খারাপ লাগে। মা ফাতেমা আসলেন আমার নবীরে দেখার জন্য। আপনারা জোরে কোন কোন মা?
ফাতেমা, মা ফাতেমা নবীর দেখার জন্য যখন আসলেন, আমার নবী আয়েশা সিদ্দিকার হুজরায়, এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ঘরের দরজায় তাকায়া দেখো না কে এসেছে। মা ফাতেমা একটা দৌড় মাইরা কয়, আব্বা ও আব্বা ও ইয়া রাসূলুল্লাহ। এমন মানুষ আর জীবনেও দেখি নাই, যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে গো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মেহমান এসেছে, মেহমানকে ঘরের মধ্যে বসার জায়গা দিয়ে দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো এই লোকটা কেডা গো? আমার নবী বলে, ইনি হল মালাকুল মউত আজরাইল। ইনি সন্তান থেকে বাবাকে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময় ফরদাবাদ তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়া। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়া। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও পঞ্চরামপুরের বাবারা, যেই মাত্র আমার নবী বলছে, ফাতেমা এত সন্তান থেকে বাবারে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। মা ফাতেমা কয়, নবী গো হইলে আপনি নাই, নাইলে আমি নাই, নাইলে হাসান নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আজরাইলকে কথা বলার সুযোগ দাও। এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা কয়, ও নবী গো, নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীরে সালাম দিছে কে? ও বন্ধু, আল্লাহ আপনারে সালাম দিছে। আমার নবী সালামের উত্তরটা নিলেন। আজরাইলের ডাক দিয়ে কয়, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি চান দুনিয়াতে সারা জীবন থাকবেন, আর যদি চান আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। আমার নবী বলে, আজরাইল আমি চলে যাব, কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমের বাইরে কোনো আওয়াজ নাই, আমি চলে যাব আল্লাহর ডাকে। কিন্তু আমার একটা কথা আছে। কয় কি? কেন তাহিরি নবী নবী করে, কেন মোস্তফা নবী নবী করে, কেন দৌলত নবী নবী করে? ভাইয়ের নামটা কি? কেন আবু সাইদ খান সাহেব কেন নবী নবী করে? চেয়ারম্যান সাহেব কেন নবী নবী করে? আমার টিটু কেন আজকা ইসলামের ছায়া তলে নবীর কালিমা পড়ার জন্য মাহফিলে হাজির হইয়া গেছে? বন্ধুরে, এক
একটা সেকেন্ডের জন্য আমার নবী তোমারে বলে না। আমার নবী দুনিয়াতে আইসা কই উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে, আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই, কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গো, সব কষ্ট তুমি আমি নবীরে দিয়া দাও, এরপরে আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওরে মরণ কেমন কষ্ট জানো নি? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও সাকরাতুল মৌতের কষ্টের তৃষ্ণা তোমার মিটবে না। তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড্ডিগুলা যে ভাঙ্গা যাইব, দুনিয়ার কোনো সার্জারিটা তোমার ভাঙ্গা খুঁজা পাইব না। তোমার রগগুলা যে সিরা যাইব, পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রগ জোড়া লাগাইতে পারবে না। তোমার শরীরে তাজা রক্ত যে পানি হয়ে যাইব, সারা দুনিয়ার রক্ত ভিতরে ডুইকা দিল আর পানি রক্ত হবে না। আমার নবী ডাক দিয়ে কই আজরাইল তুমি আমার সব কষ্টে দিয়ে দাও। ওই দিক দিয়ে সিদ্দিকে আকবর শুনলেন আমার নবী দুনিয়া থেকে আল্লাহ রবের দিদারে চলে গেছে। হযরতে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়া ডাক দিয়া কই যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, তারে আমার তলোয়ার দিয়ে কল্লা ফালাইয়া দিব। নবী কোনোদিন যাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বু রে আব্বু, আবু বকর কয় উমর শান্ত হও, এভাবেই তো যেতে হবে। কিন্তু উমরকে ডাক দিয়ে কয় শান্ত হও, উমর বলে মানি না। কয় শান্ত হও, উমর বলে মানি না। আমার নবী যাইতে পারে না। আমার নবীরে দেখলে ক্ষুধা দূর হইয়া যায়, নবীর পিছনে নামাজ পড়লে অন্তর উজালা হইয়া যায়। ওই নবী চলে গেছে, আমরা থাকবো কেমনে? এবার আবু বকর সিদ্দিক কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিছে। যেই মাত্র উমরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলো, উমরের অশান্ত মনটা সেকেন্ডে শান্ত হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার নবীরে দাফন করবে কোথায়? আমি বুঝাইতে চেষ্টা করলাম, আমার নবী দুনিয়াতে এসে উম্মতের বলে নাই, পাথরের আঘাতকে উম্মতের বলে নাই, মেরাজে গিয়েও নবী উম্মতের বলে নাই, মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে নাই, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হলেও আমার নবী উম্মতের বলে নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা সবাই নবীর পাগল হতে চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? আপনাদের পায়ে ধরে বলে যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। কারণ আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3টা কথা বলছে। 1 নম্বর হলো আমার মিসওয়াক দাও, 2 নম্বর বলছে কিছু টাকা এতিমরে দান করে দাও, 3 নম্বর বলছে আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী নামাজের কথা যাওয়ার সময় 3 বার বলে গেছে। এই নামাজ আমরা চাই কি চাই না? যুবক মাসে মাসে নয়, সপ্তাহ সপ্তাহ বাপ মার কবরটা জিয়ারত করবেন। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাবেন না। মা বাবা দোয়া করলে তুমি ওলি হইয়া যাইবা, মা বাবা বদদোয়া দিলে তুমি হিরো থেকে জিরো হইয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক মায়ের আমার, আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব না, আজকে থেকে ওয়াদা আমরা নামাজ ছাড়ব না, আজকে থেকে ওয়াদা আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব না। বাঞ্ছারামপুরের মা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, জীবনে স্বামীর অবাধ্য হয়েও না। কারণ আমার রাসূল বলছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সাজদা করার জন্য। এই জন্য স্বামীরে কখনো কষ্ট দিও না, স্বামীরাও স্ত্রীদেরকে কখনো কষ্ট দিবেন না। কারণ হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য একজন আরেকজনের সঙ্গে ভালো
ভালো ব্যবহার করলে তাদের মধ্য থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে শেষ কথা হলো, আমরা মা বাবার মনে কখনো কষ্ট দিব, আমরা কখনো নবীর মনে কষ্ট দিব, আমরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করব, আমরা কখনো হারাম খাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।